নমস্কার। আজ আমি নিয়ে এলাম ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছটা ভালো করে কেটে ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। মশলা দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনিয়া বাটা। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব। আমাদের এদিকে এই ছোট ট্যাংরাগুলোকে ঘুটে ট্যাংরা বলে। আমি যে মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে লঙ্কাটা আমি পরিমাণে বেশি দিয়েছি, ঝাল ঝাল করে করব। ট্যাংরা মাছের ঝাল, তার জন্যই নাম। আর আমি শুকনো লঙ্কা দেইনি, আমি কাঁচা লঙ্কাই দিয়েছি বেশি করে। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি তেল দিলাম, দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব। আজকে আমার গলার ভয়েসটা একটু কীরকম লাগছে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, ভীষণ সর্দি লেগেছে এর জন্য। এখন আমি রসুনও দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি ছেঁচে দিব না, গোটা রসুনই দেবো। এইভাবে দিলে বেশি ভালো লাগে খেতে। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিব। এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষে নিব, দুই একবার করে। আমি এখানে একবারই দেখিয়েছি জল দেওয়াটা, আমি আরেকবারও দিয়েছিলাম। তাহলে খুব ভালো হয় আর কি মশলাটা কষানো। এখন ফাইনালি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে এলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। তার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এখন মাছগুলো দেব, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল।